দ্য ইকোনমিস্টের প্রতিবেদন বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন 2025 সালের ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন বিলম্বিত হলেও জুনের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না হওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্রে উত্তরণের যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখনই একটি কালো ছায়া সামনে আসছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার 20 মে বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ফখরুল বলেন, দেশকে অস্থিতিশীল করতেই সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। বিভাজনের রাজনীতি শুরু করেছে একটি মহল। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সজাগ থাকতে হবে, সেই সঙ্গে রুখে দাঁড়াতে হবে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলার জন্য। সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছে সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। কেউ যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করতে না পারে। জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সৈন্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। সেই থেকে বিএনপি এই দিবসটিকে শাহাদত দিবস হিসেবে পালন করে আসছে। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী 25 মে থেকে 2 জুন পর্যন্ত এই কর্মসূচি। রিজভী বলেন, 7 জুন কোরবানির ঈদ হওয়ায় কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। 2024 সালে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।